হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা কাসোল থেকে রওনা দেব মানালির দিকে। সকালবেলা ভোর ভোর তখন 5টা 5:30 উঠেছিলাম, অন্ধকার দেখে আবার শুয়ে পড়ি। তখন বাজে 7টা। বাইরেটা অপূর্ব দৃশ্য দেখলাম, দেখে একটু রেকর্ড না করলে ভালো লাগে না, তাই রেকর্ড করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মণিকরণের দিকে। মণিকরণ হয়ে তারপর আমরা যাব মানালির দিকে। এই মন্দিরটা গুরুদুয়ারা আর শিব মন্দিরের একটা অতুলনীয় একটা মিশ্রণ, যেখানে গুরুদুয়ারাও রয়েছে আর শিব মন্দিরও রয়েছে। এই জায়গাটা এতটাই সুন্দর, এই যে উষ্ণ প্রস্রবণের যে গরম জল যখন পার্বতী নদীর ঠান্ডা জলে এসে মিশছে, এত সুন্দর এই যে বাষ্পটা তৈরি হচ্ছে, এত সুন্দর লাগছে। আর ওয়েদারটাও খুব ভালো ছিল, মানে ভালো বলতে বৃষ্টির মধ্যে ওয়েদার ছিল। বৃষ্টিতে এত সুন্দর ফুটে উঠেছে যে মন ভরে যাচ্ছিল, মনে ছিল আর একটু থাকি আর একটু থাকি। তাও আমরা এখানে ঘন্টা খানেক ছিলাম, এখানে ঘুরলাম, দেখলাম। এই হচ্ছে মন্দিরের ভেতর। এই মন্দিরের যে মূর্তিটাও এত সুন্দর, মানে শিব ঠাকুরের পুরো সপরিবারে এখানে বিরাজ করেন। এই হচ্ছে মন্দিরের পিছনে আমরা যখন একটা ঘুরে আসি মন্দিরের চারপাশটা। মন্দিরের চারপাশটা এত সুন্দর, মানে ফোনে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের চোখে যেটা দেখে এসেছি সেটা মানে বিশ্বাস করার মতো না, এতটা সুন্দর। এই যে এই গরম যে উষ্ণ প্রস্রবণ, এখানেই হচ্ছে সব খাওয়ার, মানে যেটা লাঙ্গারের যে ভোগ তৈরি হচ্ছে বা যা ওখানে রান্না হয় সবই ওই জলেই হয়। আর ওখানে জানলাম শুধুমাত্র যে লাঙ্গারে যে রুটি জিনিসটা দেওয়া হচ্ছে সেইটা হচ্ছে নিজেরা রান্না ঘরে করে, বাকি সবই কিন্তু এই উষ্ণ প্রস্রবণেই হয়। এই যে আমরা মানালির প্রায় পথে এগিয়ে চলেছি। দূরে সেই আমরা একটু একটু বরফ দেখতে পাচ্ছি, সেই দেখে খুব মজা পাচ্ছিলাম। আর এই হচ্ছে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। বৃষ্টি যে আগের বছর যে বৃষ্টি হলো তার ফলে অনেক কিছু ভেঙে গেছে, চারিপাশটা অনেক কিছুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা এখনো পর্যন্ত যে ঠিক করা যায়নি, সেটা বোঝা যাচ্ছে। মানে প্রচুর ধ্বংসাবশেষ হয়ে পড়েছে, অনেক জায়গা ভেঙেছে, রাস্তা ভেঙেছে, অনেক জায়গায় রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে। এইখানেই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখানে হচ্ছে ওই রিভার রাফটিংয়ের সবাই করছিল। এই বৃষ্টির ওয়েদারেও লোকে রিভার রাফটিং করছে, আমাদের দেখেই মজা লাগছিল। এবার এরা হচ্ছে সে একটা টিম, এরা যারা যাচ্ছে। এই আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমরা এখান থেকে টাটা করছিলাম, ওরা ওখান থেকে টাটা করছিল, খুব মজা লাগছিল। তো যাই হোক, তো এই হচ্ছে এখান থেকে এগুলো ঘুরে আমরা মানালির দিকে রওনা হয়ে গেছি। আর আজকে এইটুকুই থাক, আবার দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।